এবং সাবেক অবৈধ মেয়র উত্তরের মেয়র আতিকুল ইসলাম তাকে উত্তরা পূর্ব ৩/৯/২৪ এটা একটি হত্যা মামলা। এই মামলায় তার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং উত্তরা পশ্চিম 10/10/24 এটা একটি হত্যা মামলা। এই মামলায় আওয়ামী লীগের সাবেক কার্য কমিটির সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদি তাকে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এগুলো তো বারবার রিমান্ড নেওয়া হচ্ছে, কয়েক ধাপে ধাপে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলছেন তারা, আসামিপক্ষের আইনজীবীরা বলছেন এই দাবিগুলো। এখানে তো তদন্তকারী কর্মকর্তা তদন্তের সময় তার তদন্তের বিষয়টা অনেকগুলো বিষয় তার আদালতে তো তার গোপন রাখার তার বিষয়টা তার আছে এবং তারা বলছেন যে বিভিন্ন মামলায় যেহেতু এটা আসলে এই সময় অনেকগুলো হত্যা হয়েছে, এই হত্যার সঙ্গে এইসব আসামিদের বিভিন্নভাবে তাদের জড়িত বিষয়টা চলে আসছে। আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমান সরকার বা সরকারের যে তাদেরকে যে গ্রেপ্তার এবং তাদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া এবং যে রিমান্ডের প্রক্রিয়া এটা আমরা তাড়াহুড়া করে কোনো কিছু করছি না এবং পুলিশ তদন্ত করে যদি কাউকে কোনো মামলার সঙ্গে জড়িত বিষয়টা নিশ্চিত হয় তখনই তাকে গ্রেপ্তার করা হয়। আপনারা দেখেন যে তারা সকলে অনেক আসামি বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। তো কর্মকর্তা প্রথমে তিনি তদন্ত করেন, যে তদন্ত করার পরে যদি তিনি তার এই হত্যার সঙ্গে বা এই যে বৈদেশিক মুদ্রা বলেন আর বিভিন্ন হত্যার চেষ্টা বলেন এবং বিভিন্ন আরও যে ঘটনাগুলো আসছে এগুলোর সঙ্গে যদি তাকে সম্পর্ক পায় তখনই তাকে গ্রেপ্তার দেখানো হয় বা তাকে গ্রেপ্তার করা হয়। আমরা দেখছিলাম যে আমজাদ হোসেন চৌধুরী সাবেক অতিরিক্ত সচিব এবং সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদের আইনজীবীরা বলছিলেন যে বাংলাদেশি টাকা মুদ্রা এগুলো রাখা আসলে আইনগতভাবে আছে, এগুলো মানি লন্ডারিং আইনে কেন পড়েছে এটা তার আদালতের কাছে। আমরা বাংলাদেশের যে টাকা সেটার জন্য তো আমরা এইটার জন্য মানি লন্ডারিংয়ের বিষয়টা আমরা এখনও মানি লন্ডারিং নিই নাই। আমরা বৈদেশিক মুদ্রা আইনে আমরা মামলা করেছি যে এটা আপনি বৈদেশিক মুদ্রা বেআইনিভাবে আপনি রাখতে পারেন না, উইদাউট ডিক্লারেশন অথবা বৈধ কোনো কাজ ছাড়া আপনি রাখতে পারেন না, ওটা তারা দেখাইতে পারে নাই। সেই জন্য আমরা এইটা মামলা করেছি বৈদেশিক মুদ্রা আইনে। আর নগদ টাকা যেটা বিষয়টা, নগদ টাকায় আপনার বাড়িতে 3 কোটি টাকা 5 কোটি টাকা আপনার বাড়িতে থাকবে, এটা কেন, এই টাকাটা আপনার উৎস কোথায়, এটা তো আমাদের তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করতে পারে। যদি আপনি না দেখাইতে পারেন তখন তো আপনাকে এই টাকার উৎসের বিষয়টাও তদন্ত করার প্রয়োজন এবং এই টাকাটা আপনি বিদেশ পাচার করার জন্য রাখতে পারেন অথবা এটা আপনি কোনো ধরনের নাশকতামূলক কাজের জন্য ব্যবহার করতে পারেন, যে অথবা এটা টাকা দিয়ে আপনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজে ব্যবহৃত করতে পারেন। তো এই এই সব বিষয় তো আমাদের তদন্ত করতেই হবে। আর যেহেতু তারা স্বৈরাচার হাসিনার যে প্যাসিস্ট হাসিনার দোষর, তাদের বিভিন্ন দলের পদবি মন্ত্রিসভা তারা বিভিন্ন সময় ছিল ততএব এবং তাদের গণভবনের বৈঠক বিভিন্ন জায়গায় তারা ছিল। তো এদের এই হত্যার সঙ্গে এবং বৈদেশিক মুদ্রার সঙ্গে এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে তারা 15 বছর এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লক্ষ কোটির উপরেও তারা টাকা বিদেশে পাচার করেছে, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে। তো এগুলো কারা করেছে? যারা এই প্যাসিস্ট হাসিনার দোষ তারাই তো করেছে। তো এগুলি আমরা আমাদের এই আইন প্রয়োগকারী সংস্থা সেগুলো খতিয়ে দেখছে, আস্তে আস্তে তাদেরকে ধরছে, যেখানে তাদের টাকা পাওয়া যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেকে এগুলি আরও বেরিয়েও আসছে, সেই জন্যই রিমান্ড চাওয়া হচ্ছে।